বুঝিস কিন্তু তুই কিন্তু প্রত্যেকবার আবার শেভ করাইতে গিয়া আমার গাল কাইটা ফেলাস। আর এইবার যদি কাটে তবে লাইটতে বাড়িতে বাড়ি দিব। কথা কই আমারে বরকা দেন। আরে আমি কি আর হেই আতলা চলি নেই না, আমার তো নাপিতে রাত হয়ে গেছে গা। আপনার পোলা কোনদিন না খায় থাকবো না, বুঝেন নাই? শুনেন, তা আপনি কি ভুলে গেছেন নাকি? একবার কিন্তু আমনো চুল কাটতে যে আমার ঘাড় কেটে দিছিলেন, মনে আছে মনে আছে না? হ্যাঁ দেখি শুন, নিজেরা নিজেকে চুল কাটি নিজেরা শেভ করি টাকা বাঁচাইবার লিগা, কিন্তু সেইখানে যদি রক্ত বাইর হয় রক্তের দাম আছে না। এটা একটা ভালো কথা গেছেন আব্বা। এক ফুটা রক্ত শরীরে বানাইতে যে কি পরিমাণ কষ্ট করুন লাগে, কি কি খাওয়ান লাগে, এটা তো আমরা জানি। তারপরে বাজারে সবকিছুর দাম গেছে বাইরা। এই যেমন ধরেন আব্বা, আগে 1 লিটার তেলে আমগো সংসারে 2 মাস যাইতো, এখন 1.5 মাসও যায় না। কোন কেমনটা লাগে? এইটা একটা চিন্তার বিষয় রে। প্রতিদিন এই যে জমিদার মতন ভাত খাওয়ানটা বন্ধ করতে হইব। আচ্ছা কত, একদিন 2 দিন না খায় থাকলে কি হয়? কোনো সমস্যা? না, সমস্যা কি আব্বা? দিয়ে আব্বা এটা উল্টা টান দিতে হইব। দে, সাবধানে টান দিস। এইবার যদি তুই গালগুল কাটস তোরে এমন লাত্তি দিমু বাড়ির বাইরে গিয়া পড়বি। আব্বা, হুম, আমার একটা আবদার আছে। কি? কালকে আব্বা বাজারে গেলে একটু মুরগির গিলা, কলিজা, চামড়া, ঠ্যাং একটু আইন নেন। খুব মাংস খেতে মন চাইতেছে আব্বা কয়েকদিন ধরে। দাম তো অনেক বেশি। এক কাজ কর, গিলা কলিজা বাদ দে, খালি ঠ্যাং আর চামড়া দিয়া খাইবেলা। আত্মায় যখন চাইছে আত্মারে তো কষ্ট দেওয়া যায় না, তাই না? ওইল আব্বা আইন নেন, তাও আইন নেন। টান দে ঠিক মতো টান দে, সাবধানে কাটিস, গালে টান দে। এই কোনোটা একটু দিই। এই কি করছস? হ্যাঁ, কোথায় কাটছস? আব্বা গাল কাটে নাই তো আব্বা, গালে একটা পচে পড়ে নাই, ওই কানের লতি সিপার মধ্যে। দেই আয়দা দেই। ও নো, আই হারি। আব্বা কানের লতিটা একটু কাটটা গেছে। ওই হারাম দাদা, তুই আমার কানটাই কাটে ফেলাছস, তোরে আমি আজকে খাইছি। আব্বা আব্বা